একটা মেয়ে যখন ঘরের বউ হয়ে আসে তার কতটা দায়িত্বই না বেড়ে যায়। তার ঘর সামলানো, ঘরের বাইরে কাজ থাকলে ঘরের বাইরেটা সামলানো, আর ছেলে মেয়ে থাকলে তো কথাই না, আর শ্বশুর শাশুড়ির সেবা যত্ন, স্বামীর সেবা যত্ন সব মিলিয়ে তো আছেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে আসলাম, সব কিছু মেলাই জেলাই একটু শেয়ার করতে আসলাম। আজকে মূলত একটা বিয়ের দাওয়াত আছে। তো শীতের সময় বিয়ের দাওয়াত খাওয়া তো বুঝেনি, অনেক 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 মজা লাগে শীতের সময় বিয়ের দাওয়াত খাইতে। তো আমি এই জন্য ঝটপট রেডি হয়ে নেবো। এই জন্য আমি চুল অনেক আগে রিবন্ডিং করছিলাম, তো নষ্ট হয়ে গেছে এখন একটু, তাই জন্য একটু স্ট্রেট করে নিতেছি, কারণ বিয়ে বাড়িতে যাবো, একটু সাজুগুজু না করলে তো হবেই না। তো এই জন্য একটু গোসল টোসল করে সুন্দর মতো স্ট্রেট করতেছি। আর দেখেন কি স্মুথ লাগতেছে, একদম স্ট্রেট করার পর একদম টান টান, একদম মনে হচ্ছে যে মাত্র মনে হয় আমি রিবন্ডিং করে আসছি। তো অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা কম্বিনেশনটা এখনই বুঝতে পারবেন। দেখেন এই চুল আর এই চুলটা কতটা ডিফারেন্স, একদম পুরোটাই ডিফারেন্স। তো আমার স্ট্রেট করা শেষ হলে আমার টুকটুকি বাবুটার গোসল সেরে নিলাম। কত দায়িত্ব তাই না, এক জায়গায় যেতে গেলে কত কাজ করতে হয়, নিজের সাজগোজ, বাচ্চার সাজগোজ, সব কিছু মিলায়ে প্রচণ্ড সময় লেগে যায়। তো তারপরে বাবুর একটু গোসল টোসল করায় আমি নিজে একটু সাজুগুজু আটা ময়দা মাখতে বসলাম, কারণ বিয়ে বাড়িতে যাবো। একটু আটা ময়দা না মাখলে কি হবে বলেন? এখনই আমার মুখের উপর টর্চার করা শুরু হবে, কারণ মুখটারে একটু বিরক্তি করব, আমার ফেসটারে এখন একটু বিরক্তি করব। তারপর আমি ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটা লাগাই নিতেছি। তারপর আপনারা জাস্ট লুকিংটা একটু দেখবেন, আমার মেকআপ করাটা সুন্দর হয়েছে কিনা। যদিও আমি তেমন মেকআপ আর্টিস্ট না, বা মেকআপ তেমন একটা পারিও না, তারপর যথেষ্ট চেষ্টা করছি একটু নিজেকে সুন্দর করে রাখার জন্য। তারপরে আমার জামাইটাও রেডি হয়ে গেছে এইদিকে, তো আমিও ঝটপট রেডি হওয়ার জন্য চেষ্টা করতেছি। জামাই শুধু তাড়া দেয় যে কখন রেডি হবা, কখন রেডি হবা। আচ্ছা আপনারাই বলেন, একটা মেয়ে যখন যাবে, তার উপরে বিয়ে বাড়িতে যাবে, তার বাচ্চাকে, যদিও বাচ্চাকে আমি রেডি কমই করাই, আগে নিজে রেডি হইতেই আমার সময় চলে যায়। তো আমার তার জন্য তো আমার শাশুড়ি মা আছে, শাশুড়ি মা না থাকলে সেটা আলাদা ব্যাপার, আমাকে রেডি করতে হতো। তারপর আমার হাজব্যান্ডও প্রচণ্ড হেল্প করে, শাশুড়িও হেল্প করে, তারা দুজন মিলে আমার বাচ্চাকে রেডি করাইতেছে, আর এইদিকে আমি রেডি হইতেছি, কারণ আমার রেডি হতে প্রচণ্ড সময় লাগে। তো আমি একটা লাল টুকটুকে শাড়ি পরে নিলাম, সাথে একটু ম্যাচিং কানের দুল পরলাম। তো গর্জিয়াস গলার কিছু পরি নাই, কারণ গর্জিয়াস বাবুর জন্য পরা যায় না আসলে, বাবু ওটা নিয়ে দেখা গেল নাড়াচাড়া করে বেশিরভাগই। তো আমার বাবুও রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি আমরা রেডি হয়ে গেছে একদম। তো তারপরে এই চুড়িগুলো পরে নিতেছি, শাড়ির সাথে ম্যাচিং করে এক জোড়া চুড়ি পরে নিলাম। মোটামুটি আমি পুরোপুরি রেডি হয়ে আছি। তারপরে বিয়ে বাড়িতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এদিকে আমার জামাই বলতেছে মাশাআল্লাহ লাগতেছে, যাতে নজর না লাগে। তো আমি তো শুনে যে একটু খুশি হইলাম। আচ্ছা সুন্দর না বললে কোন মেয়েটারই না খুশি লাগে বলেন? জামাই যদি তাকে সুন্দর বলে, বারবার আয়না দেখতে মন চায় তখন। যাই হোক, তারপরেই বের হয়ে গেলাম, বিয়ে খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। তো আমরা সেটা ঢাকার মধ্যেই ছিল, মিরপুর 1 নম্বরে। তো এখানে চলে আসছে অলরেডি আমরা বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে প্রচুর খাওয়া দাওয়া চলতেছে, আমরা একটু দেরি করে ফেলাইছি, মোটামুটি অনেক আয়োজন চলতেছে। আর এদিকে বউয়ের সাথে একটু ফটোশুট করে নিতেছিলাম আমরা সবাই মিলে একটু। তো বউটা মাশাআল্লাহ অনেক সুন্দর, কিউট আছে মাশাআল্লাহ। আর এই তো আমাদের বর বলতে বইয়ের বর আর কি। যাই হোক, তারপর এখানে একটু ফটোশুট করে নিলাম, জায়গাটা বেশ সুন্দর লাগতেছিল, লাইটিং মাইটিং দিয়ে সব দিক দিয়ে একটু সুন্দরই লাগতেছিল। তারপরে আমরা একটু ফটোশুট করা শেষ হলেই খেতে বসে গেলাম। এখন খাওয়ার জন্য প্রস্তুত, যদিও বাবু নিয়ে খাওয়া অনেক কষ্ট হবে, তারপরও ম্যানেজ করে নেব, সমস্যা নাই, কারণ সব কিছুই শিখতে হবে একটা মেয়েকে। পরে খাওয়া দাওয়া শেষেই এখান থেকে বইয়ের থেকে বিদায় নিয়ে আমরা এখন বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার জন্য এখানে একটা কমিউনিটি সেন্টারে একটা আয়নাও রাখা আছে। তো এটা ভালোই করছে, একটু মাঝে মাঝে একটু আয়নাটা দেখে নিলাম, সাজগোজ নষ্ট হয়ে গেলে। যাই হোক, এখান থেকে আমরা বের হয়ে, কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আমরা সবাই মিলে বলতে আমি, হাজব্যান্ড আর আমার মেয়ে গেছিলাম। তারপরে এখানে একটু চা খাইলাম, কারণ অনেক কিছু খাইছি, তো মন চাচ্ছিল একটু চা না খাইলে কেন জানি হালকা লাগতেছে না, তাই বাইরে একটু চা খাইলাম। আর আমার বাইরের চা খাইতে অনেক ভালো লাগে। আর এইদিকে আমার বাবুর একটা ড্রেস নিয়েছিলাম, তো এটা ছোট হয়ে যাওয়াতে একটু এক্সচেঞ্জ করতে আসলাম। তারপরে এক্সচেঞ্জ করে এখন আবারও বাসায় ফিরতেছি। আর আসলে আমি বললাম না, এই শীতের সময় দাওয়াত খাইতে অনেক মজা লাগে।
কারণ একদিক দিয়ে হচ্ছে মেকআপের কোনো সমস্যা হয় না, মেকআপটা অনেক সুন্দর থাকে, এটা আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে, অনেক ভালো লাগে। আর দেখেন আমি যে বলছিলাম না একটা মেয়ের যে কত দায়িত্ব, আর এটাই শেয়ার করতে আসলাম যে আমি মাত্র হচ্ছে কি বলে দাওয়াত খেয়ে আসলাম, আর তারপরে এটা সংসারের একটা চিন্তা চলে আসলো, আমার এটা রান্না করতে হবে, আমার এটা রান্না করতে হবে, সবার মুখে খাবার তুলে দিতে হবে, তাই সবাই খাবে। এই জন্যই বলতেছি যে একটা মেয়ের আসলে যতই আমরা বাইরে এনজয় করি না কেন, আমাদের কিন্তু ঘরের চিন্তা থাকেই। অনেকেই হয়তো ভাবে যে বাইরে শুধু এনজয় করে বেড়ায়, তাদের সংসারে কোনো চিন্তা থাকে না, এটা সেটা অনেক কিছু ভাবে। তারপরে আমার বলতে বলতে এদিকে আমার রান্না করতে করতে কথা বলতে বলতেও গলা শুকাই গেছে, তাই জন্য একটু তারপরে বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে আসছি, শুধু পানি টানতেছে, তাই একটু ঠান্ডা করে খেয়ে নিলাম। তারপরে অনেক রকমের টুকিটাকি রাত্রে খাবো সেরকম আয়োজন করলাম, মাছ রান্না করবো, একটু সবজি রান্না করব। তারপরে হচ্ছে আমাদের একটা গেস্ট আসার কথা, তো এই জন্য রাত্রি তো খাবে, এই জন্য সে তো থাকবে, এই জন্য আর কি টুকিটাকি একটু রান্না বসাই নিলাম। রান্নাটা কমপ্লিট করে আরও যে কত দায়িত্ব। তারপর আমার একটু এখানে যে সবজি ভাজি করলাম, মাছ ফ্রাই করলাম, কত আমার রান্নাটাও পুরো কমপ্লিট। এখন রান্না শেষে আবার আমার বাচ্চার কথাও ভাবতে হবে যে আমার বাচ্চা কি খাবে। তো এদিকে এক চুলায় ভাত বসাই দিলাম, আর এদিকে আমার বাবুর খানাটা রেডি করে নিলাম। তারপরে বাবুর খাওয়া শেষে নিজের খাওয়া, যখন এই সারাদিন ব্যস্ততার পরে যখন আমার মেয়েটা আমার মুখে খাবার তুলে দেয়, এটাই শান্তি, আসলে এটাই প্রশান্তি। তাহলে আপনি সবাই ভালো থাকবেন।